মাজার ভাঙ্গা যাবে না, মাজার থাকবে। এই যে আমার শত শত বছরের ইসলামের নিদর্শন, যারা এই পৃথিবীতে ওই মক্কা মদিনা সৌদি আরবে জন্মগ্রহণ করে, ইরাক ইরানে জন্মগ্রহণ করে, মাকে ছেড়ে বাপকে কাঁদিয়ে যারা আমার দেশের মানুষকে আল্লাহর পথে নেওয়ার জন্য এই পৃথিবীতে ভারতবর্ষে এসেছিল, মানুষকে শিখিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ওলিয়া উলিয়া গাউস কুতুবের মাজার যদি কেউ ভাঙে, আমি দেখবো তার বাপের নাম কি। জি জনাব ফজলুর রহমান সাহেব, আপনি তো আপনার কথা বললেন। এখন আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশে বিভিন্ন অলিয়া উলিয়াদের মাজারকে কেন্দ্র করে যে ভণ্ডামি শিরকি কুফুরি হয়, সেগুলোকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই? বাংলাদেশে অলিয়া উলিয়াদের মাজারকে কেন্দ্র করে, সেই মাজারকে পুঁজি করে যারা মাদক সাপ্লাই করে, তার বিরুদ্ধে আপনাদের কোনো উদ্যোগ নেই? নাকি সেগুলো আপনাদের কাছে বৈধ, সেগুলো আপনারা সমর্থন করেন? আপনি নিজেকে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসরণকারী আপনি নিজেকে মনে করেন, দাবি করেন। আপনি কোন লেভেলের জাহেল? আপনার এলাকায় গান বাজনা হয়নি সেজন্য আপনি সংসদে নালিশ করেন? আপনি তাহিরির মতো একজন আওয়ামী লীগের পা চাটা দালালকে আপনি সেভ করেন, তাকে প্রোটেক্ট করেন, তাকে আপনি সাহস দেন, তার সাথে আপনি তার কথার তালে আপনি কথা বলেন। আপনার অবস্থানটা কোথায় গিয়েছে দেশের মানুষ এখন স্পষ্টভাবে বুঝতে পারছে, স্পষ্টভাবে তা দেখতে পাচ্ছে। সুতরাং আমি বলবো যে শেষ বয়সে এসে দেশের মানুষের কাছে চিরতরে লাঞ্ছিত হয়েন না।